ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন। আসানসোল পৌর নিগম মাল্যদানের মাধ্যমে বিদ্যাসাগর প্রয়াস সাহেবকে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন করবেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। কালকে একটা গাছ কাটাতে হবে। মাল্যদান করবেন আসানসোল পৌর নিগমের কালচারাল এবং স্পোর্টস এমআইসি শ্রদ্ধেয় গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়। গাছ কাটাতে বাংলা একাডেমির পক্ষ থেকে প্রফেসর সরকার ফোন করছেন। এখানে কাউন্সিলর দিলীপ বড়াল মহাশয়। কাউন্সিলর ববিতা দাস মহাশয়া। লেখক শ্যামল হোমরাই, সাহিত্যিক বাংলা একাডেমি আসানসোল বাংলা একাডেমির পক্ষ থেকে লেখক শ্যামল হোমরাই মহাশয়। আর কেউ আছে? মাল্যদান করবেন তাপস কর্মকার মহাশয়। কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের আধিকারিক বন্দনা করতে 125তম জন্মদিবসে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করি। দেখুন, বিদ্যাসাগর তো চির নতুন। বিদ্যাসাগরকে এখনও আমরা পড়ে শেষ করে উঠতে পারিনি এবং জেনে শেষ করতে পারিনি। বিদ্যাসাগর যে কথা তখন বলেছিল, নারী শিক্ষার কথা বলেছিলেন এবং সেই সময়ে স্কুলের শিক্ষার কথা বলেছিলেন, বারবার সমস্ত মানুষের শিক্ষার কথা বলেছিলেন, স্কুল প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। তো আজকে আমরা দেখতে পারি সেগুলো আমাদের প্রত্যেকের কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে এখনও। আর আমরা ওনার যে সামাজিক যে সমস্ত অবদান সেগুলো তো আমরা জানি। বাল্য বিধবা আইন পাস করানো, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকতা, তারপরে সংস্কৃতি কলেজের প্রধান শিক্ষক হওয়া, বিভিন্ন বই লেখা, যেটা বাংলা বর্ণ পরিচয়কে আমরা বিভিন্ন রকমভাবে আমরা বাংলা ভাষাকে জানতে পারি, সেই সমস্ত ছোট থেকে মানুষকে বিশেষভাবে জাগৃত করা, সেই সমস্ত কথাগুলো আমরা সবই জানি। তো আজকে বিদ্যাসাগরকে আমাদের খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, কারণ আমরা চারদিকে যেরকমভাবে বাতাবরণ একটা তৈরি হয়েছে, সেখানে বিদ্যাসাগরের যে ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তাটাকে যদি আমরা দিন মানুষের মনের মধ্যে এখানে ঢোকাতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে করব যে আমরা এটাকে জন্মদিনটাকে সার্থকভাবে পালন করতে পারছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলা একাডেমির সভাপতি রয়েছেন, বিশিষ্ট লেখক এবং বাংলা একাডেমির শ্যামল হোমরাই রয়েছেন, আমাদের কাউন্সিলর ববিতা দাস রয়েছেন, আমাদের দিলীপ দা রয়েছেন কাউন্সিলর, আমাদের কল্লোল রয়েছে রায়। সবাই মিলেই আমরা চেষ্টা করি যে বিভিন্ন মনীষীদের জন্মদিনের পালনের মধ্যেখান দিয়ে মানুষকে এইটুকু বোঝানো যে কর্পোরেশন শুধু নালী নর্দমা রাস্তাঘাট লাইট নিয়েই জল নিয়েই ক্ষান্ত থাকে না। আসানসোল শিল্পাঞ্চলের যে সাংস্কৃতিক ভাবধারাটা, সেই সাংস্কৃতিক ভাবধারাটাকে তুলে ধরারও চেষ্টা করে। তো সেইটাই মানুষকে বলবো যে আপনারা আগামী দিনে বিশেষভাবে সকলে সমবেত হয়ে এই সমস্ত মনীষীদের প্রচার করুন, তাহলে আমরা উপকৃত হব এবং কর্পোরেশন ধন্য হবে। আমি মাননীয় আমাদের সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য আমাদের বাংলা ভাষার জনক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা আবিশ্ব বিদ্যাসাগর নামে চিনি, তাকে আজও আমাদের প্রয়োজন, একথা আমাদের এইমাত্র পৌর নিগমের অধ্যক্ষ এবং বাংলা একাডেমির কর্তৃপক্ষ হিসেবে উনি সভাপতি এই আবেদন রেখেছেন সব শ্রেণীর মানুষের কাছে। সত্যিকারে এই কথাগুলিও আমার মনে উদিত হয়েছিল। এই বীরসিংহের যে সিংহ শিশু, তাকে আবার আমরা
আমাদের মাঝে আমাদের দেশ জননী আবার তাকে ফিরিয়ে নিয়ে আসেন। আমাদের তিনি যে 3টি প্রধান অস্ত্র দিয়ে গেছিলেন, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার এবং নারী শিক্ষা, এই এতগুলো যেগুলো দিয়েছেন, তার সঙ্গে বঙ্গভাষা, সেগুলো এখনও পর্যন্ত আমাদের উনি প্রতিকৃত। আজকে আমাদের বর্ণ পরিচয় পড়ে শেষ হয়ে যায়নি। এই বর্ণ পরিচয় আমাদের নিত্য পাঠ্য হয়ে উঠুক। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বর্ণ পরিচয় পড়ুক। এই যে বোধোদয়, বিদ্যাসাগর যে বর্ণ পরিচয় দিয়েছেন, বোধোদয়ে আরও বিস্তারিত আমাদের জ্ঞান দান করেছেন। সেই বুদ্ধ বলুন, চৈতন্য বলুন, বিদ্যাসাগর সেই জ্ঞানগুলোই আমাদেরকে দিয়েছেন, যা আমাদের মনে অমোচনীয়। আমাদেরকে আবার সেই পাঠ নতুন করে হয়তো পাঠ হতে পারে। যে প্রথমেই আমি যে শব্দটা বলতে চাই, যদি বিদ্যাসাগর অজ বলেন, পণ্ডিতেরা বলেছিল ও অজ মানে ছাগল। তারা ভাবেনি অজ মানে হচ্ছে যার জন্ম নেই। কার জন্ম নেই? ব্রহ্মা। তাহলে এই যে ব্রহ্মা, তাকে তিনি অজন্মে প্রথম পাঠ দিচ্ছেন। যে কোনো আমরা একটা দুটো কথা নিয়ে আমরা বুঝতে পারি তাকে আজ আমাদের কত পরিচয়। তার তিনি দিচ্ছেন বড় গাছ আর ছোটো গাছের তফাৎ আমার হয়ে গেল। বড় গাছ কী করবে? ছায়া দেবে। আমার মানুষও তো সেই বড় গাছের মতো হতে হবে। এই বড় গাছ ধ্বংস করে আমার কি হয়েছে আমরা বুঝতে পারছি না। এই বড় গাছ আবার লাগাতে হবে কি হবে না? পরিবেশ সচেতনতার পাঠ সেই দিনই দিয়েছেন উনি আমাদের। উনি বলেছিলেন হাত ধরো, হাত ধরতে হবে। হাত পরস্পরের সহযোগিতা আমাদের চাই। হাত ধোবো কেন? এটা স্বাস্থ্য সম্পূর্ণ রীতি। আমাদের ছেলে মেয়েদের সচেতন থেকে আমাদের বার্ধক্য পর্যন্ত এই ধোয়ার রীতিটাকে কিন্তু আজও আমরা ভুলতে পারি না। প্রতিটি মুহূর্তে প্রতিটি চেতনায় জাগ্রত চেতনা কিন্তু আমাদের আসে। একটা কথা বিদ্যাসাগরের যদি একটা লাইন পড়ি, সেই সেখান থেকে আমাদের বোধোদয়গুলো আস্তে আস্তে গড়ে ওঠে। সেই বোধোদয়ের পন্থা আমরা পেতে পারি। আবার প্রতিদিন ওই হলুদ রঙের যদি ছোট্ট বর্ণ পরিচয়টি আমাদের হাতে থাকে, আমরা প্রতিটি ওয়ার্ডটা যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করি, তাহলে দেখব আমাদের যা আমরা চাই, ওই শিক্ষার সংস্কার, বাংলা ভাষার সংস্কার, সমাজ সংস্কারকে আমরা আরও ঊর্ধ্বে তুলে ধরতে হবো। আমরা আবার চাই দেশ জন্যী আবার বিদ্যাসাগরকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। কাউন্সিলর সবাইকে, আমাদের এখানে যারা আসেনি তারা এসে মান্যতালি করবেন। আমরা এখন আমাদের অনুষ্ঠান আপাতত শেষ করছি। বিদ্যাসাগরের 205তম জন্মদিনে উপস্থিত হয়েছেন আসানসোল পৌর নিগমের কালচারাল এমআইসি। আজকের দিনে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কল্লোলকে। আজকে 206তম বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমাদের অফিস স্টাফ, এর আগে চেয়ারম্যান, আমাদের 2 কাউন্সিলর ববিতা দাস এবং দিলীপ বলাল মহাশয় উপস্থিত আছেন আমাদের অফিসিয়াল সব স্টাফরা। তো আজ বিদ্যাসাগরের সম্বন্ধে বলা আমার মনে হয় আমাদের দৃষ্টতা হবে, কারণ জাতির জন্য যে উনি রেখে গেলেন, ওনার যে চিন্তাধারা আমাদের কাছে পৌঁছে দিলেন, তাই আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ। ওনার হাত ধরে অনেক কিছু আমাদের প্রজন্ম পর প্রজন্ম অনেক কিছু শিক্ষা লাভ করবে এবং ওনাকে জানবে। ওনার যে চিন্তাধারা তা বাস্তবায়িত যাতে করতে পারি আমরা, সেই প্রচেষ্টাই থাকবে। আগামী দিনে আসানসোল কর্পোরেশন সবই মনীষীদের মাল্যদানে, মৃত্যু এবং জন্মদিনে উপস্থিত থাকেন। আগামী দিন এই ধারা কিন্তু অব্যাহত থাকবে। ধন্যবাদ।